বিকেলবেলা একটু রেডি হয়ে গেলাম। শোভার যেহেতু জন্মদিন, খুব মন খারাপ করতেছে। সন্ধ্যার আগে বের হয়ে আসছি। শোভার তো আজকে জন্মদিন, কিন্তু কেক নিবা ফাইনালি শেষ, এখন চলে যাচ্ছি আমরা। হ্যাপি বার্থডে টু ইউ শোভা। শোভার আজকে 15 বছর পড়লো। আর আজকে আমার মেয়ের জন্মদিন। জন্মদিনে আমি অবশ্য কিছু করতেছি না, আজকে আমার মেয়ের জন্মদিন, তার কারণে পরীক্ষা চলছে। আর একদিকে আম্মাও নাই, ও অনেক রেগেছিল যেই না আমি বলছি হ্যাপি বার্থডে টু ইউ, সব আর হাসি ফেলছে। সব বাচ্চারাই আশা করে মাদের কাছে বা বাবা মার কাছে যে আমার জন্মদিনে একটু না একটু কিছু করুক, তার জন্যই মন মনে হয় খারাপ। মেয়েটার এখন কি করব বলেন তো, আমি এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যা বলার ভাষা না। আর মেয়ে ভাবতেছে যে আমার আম্মু আমার জন্য মনে হয় কিছু করবে না। আমার যতটুকু সমর্থন ততটুকু আমি করতেও পারি, আবার কোনো কিছু হয় না, মনে হয় না। আরও ভাবতেছে আমাকে কিছুই খাওয়াবে না আমার আম্মু। ওর একটা ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছাটা পূরণ করতে পারতেছে না। মানুষ বলে না কি যেন একটা কথাই, শখের জিনিস লাখ টাকার তোলা, তাই হয়েছে আমাদের। এখন আমাদের সাধ্য নাই, সামর্থ্য নাই। আমার মেয়ে যে জিনিসটা চাইছে, কিন্তু এখন আমি দিতে পারতেছি না। অনেক দিন ধরেই চাই, সব বাবা মার কাছেই মেয়েরা আবদার করে, কিন্তু দিতে পারি না। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, লেখাপড়া যেন ভালোভাবে করে। সে বৃত্তির জন্য কালকে অ্যাকাউন্ট খুলছে, আজকে অ্যাকাউন্ট নাম্বারটা এখন স্কুলে দিতে যাচ্ছে ওর জন্মদিনের দিন। কিন্তু আমাকে বলতেছে আমার এখন যাওয়া সম্ভব না, তার কারণ এখন আমি নাস্তা বানাচ্ছি। আর নাস্তা বানাই, এখন আবার রান্না বান্না শুরু করব। সবার পরীক্ষার জন্য সবার কাগজপত্র খোঁজা হচ্ছে। এই যে শোভা, কোথায়? শুভ জন্মদিন ময়না, দেখি আপুকে একটু আদর করি। শুভ জন্মদিন, অনেক বড় হও। আজকে আপুর জন্মদিন ছাড়া আমার শোভার শুভ জন্মদিন, এই দিনে ও জন্ম হয়েছিল। আল্লাহ একটা খুব ভালো সন্তান আমাদের মাঝে দান করেছিল। ও আসলে অনেক ভালো। সবাই দোয়া করবেন ওর জন্য, আমার ময়নার জন্য। আমার ময়না ওরা অনেক বড় হতে পারে, বড় হয়ে গেছে। বিজনেসের ব্যাপারে সময় দেওয়া লাগে, তার কারণে আজকে শোভার জন্মদিন। আর হচ্ছে শোভার জন্য কিছু করতেছি না বলে শোভা অনেক মন খারাপ করতেছে। আমি ভাবছি এই বছরই কিছু করবো না। বলে তোমাদের আমার যখন জন্মদিন, তোমার সবার সমস্যা, কত কথা বলতেছে। গত বছর করছিলাম, কিন্তু এবছরে একটু সময়ের অভাব। রান্না হচ্ছে আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে, কোনো কিছুই রান্না হচ্ছে না। ইলিশ মাছ ভুনা করব, তার জন্য ভেজে নিচ্ছি। মাছগুলো কড়া করে ভেজে নিলাম, আর এদিকে পেঁয়াজ একটু বেশি বেশি দিয়ে ঝাল ঝাল করে ভুনা করব। আর বেশি দিন মাছ থাকলে ভালো লাগে না খেতে। কি আর বলবে, কেন, কি বলার আছে? কিছুই রান্না করেনি আমার জন্য আজকে। আমি ইলিশ মাছ খাই না তো। আজকে কি আজকে শোভার জন্মদিন, তাই স্পেশাল কিছু রান্না করে না, তাই আমাকে সবসময় বলতেছে। আমি খাইতে পারছি না ভাই, ইলিশ মাছ খাচ্ছি না। রাতের বেলা ডিম বিরিয়ানি রান্না করে দেবো না, খাবা? খাবে না? দেখেন দুঃখই মরে যাচ্ছে। বাজারে না, কি করতে? হ্যাঁ, কি করতে যাচ্ছে? হ্যাঁ, বিকেলবেলা একটু রেডি হয়ে গেলাম।
শোভার যেহেতু জন্মদিন, খুব মন খারাপ করতেছে। হাজার হলেও বাচ্চা কাচ্চা সেটা বুঝে না, তার কারণে একটা কেক আনার জন্য বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আমি আর সারা। এই যে সারা, সারা কোথায় যাচ্ছে? আপুর জন্য কেক আনতে, কেক আনতে, আপুর জন্য কেক আনতে যাচ্ছে। যার জন্মদিন তাকে আজকে কিছুই করা হচ্ছে না তার জন্য, তার কারণে সে অনেক মন খারাপ। কি হয়েছে? সন্ধ্যার আগে বের হয়ে আসছি। শোভার তো আজকে জন্মদিন, কিন্তু সবাই চায় যে বাবা মা যে বাচ্চাদের কিছু না কিছু দিতে, কিন্তু আমি কিছুই দিচ্ছি না। ওর জন্য একটা কেক কিনতে আসছি আমি আর ছাড়া কি করে দেখেন। এবার আমরা চলে যাচ্ছি কেক কিনতে পোস্ট অফিস মোড়ে। নয়াটেক্সের কেকটা অনেক পছন্দ, তার জন্য ওখানেই চলে যাচ্ছি ছাড়াকে নিয়ে। আর ছাড়া খুব দুষ্টুমি করতেছে, বিকেল হলে বের হওয়া হয়েছে, কিছু করবো না, কিন্তু এইটুকু তো করাই লাগবে বাচ্চা কাচ্চার জন্য। কেকের আগের থেকে অর্ডার দিছিলাম না, এখন যেগুলো বানানো আছে সেখান থেকে আমাকে নিতে হবে। আর শোভার জন্য হঠাৎ করেই আর কি, মানে জন্মদিন তো আগের থেকেই জানবেন, শুধু শোভা লাগবে। শোভার জন্য কেক নিতে চলে আসলাম এখন আমি। এখানে এসে পুরা পাগলামি করতেছে। এগুলো নিতে হবে না, আসো। আচ্ছা ক্যান্ডিড নিবা? একটা নাও। হ্যাঁ নাও, চলো চলো চলো। পার্সেল না টেবিলে দাও দেখি। কেক নিবা ফাইনালি শেষ, এখন চলে যাচ্ছি আমরা। একটু কেক নিতে লাগে, ডেকোরেশন করতে একটু দেরি হয়ে গেল, তার কারণে এখন চলে যাচ্ছি। ছাড়াকে সঙ্গে করে নিয়ে আসছিলাম। ওরে বাবারে, আবার জ্বর আসছে। জুবার জ্বর চলে যায়, ছাবার জ্বর। এখন এই জ্বর সবার হবে, বুঝছো? সিরিয়াল বাই সিরিয়াল জ্বর হচ্ছে। হ্যাঁ, তারপরে এখন শোভা বাকি আছে। সবার প্রতি বছরে হয় 7 দিন থাকে। ভালো না জ্বর লেখা দিচ্ছে। দেখেন সাদা পরি ফুল সাজেছে, বার্থডে গার্ল। সবাক সিদ্ধাতুল দাওয়াত করে আসছে, এটাই তো বাচ্চাদের আনন্দ। দেখেন আমি কিছুই করতে চাইনি, সবার মানে এতটা। কি করছো তোমরা? কি প্ল্যান করছো? কখন দিবে? কেক কাটার পরে? ওরে আল্লাহ, কানে কানে কি কোথায় করছে? ওরে বাবা, ওরে বাবা। না, আরো থেকে লে আসতেছে। এই যে ফুম্মা, কেক কেক নিয়ে আসলাম। কেক নিয়ে আসলাম, কেক। কেকটা খুলে দেখি, দাঁড়াও। আজকে 28 তারিখ। 28। সেই কেকটা সুন্দর কালার হয়েছে, অনেক কিউট বাবা। আচ্ছা, অনেক কিউট। হ্যাঁ, সাদাউরি তাকাও তো, অনেক কিউট। হ্যাঁ আল্লাহ, আমরা তো না আসলে কেকটা অনেক কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, অনেক সুন্দর। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখান, ছবি তুলিনি সবাইকে। হুম্মা বসেন বসেন, ওখানে বসার জন্য বসে পড়ছে। আর হচ্ছে কেকটা আমরা অর্ডার দিছিলাম না, কিন্তু ওর জামার সঙ্গে কেন জানি না ম্যাচিং হয়ে গেছে, তাই না বুম্মা? সুন্দর বাচ্চা হয়েছে। আর আমি কিন্তু এই সব কাউকে বলি নাই। সিদ্ধাতুল বান্ধবীদের দাওয়াত করছে, আর এই যে বান্ধবীরা গিফট কত নিয়ে আসছে দেখেন। আল্লাহ, হিসাবই করছে। হ্যাঁ, এত দৌড়াদৌড়ি। দুপুরের পর থেকে, 4:30টার পর থেকে খালি দৌড়াদৌড়ি করতেছে এরা। হ্যাঁ, এই কারণে এখন বুঝি আমি বকা দিচ্ছি খালি তোমাদের, জানো? এত টেনশন করে বেড়াচ্ছে। দেখো সিরাজুল চলে আসায়নি। সিদ্ধাতুল দেখেন সঙ্গে সঙ্গে গর্জিয়াস দামি জামা পরা শুরু হয়ে গেছে। আর ছাড়া বলছে নর্মাল ড্রেস পরছে না কেন সিদ্রা আপু?
ছিদ্রাপু কেন এত দামি জামা পরলো? সারা বলতেছে। সারা বলতেছে আর ওর কি নর্মাল ড্রেস নাই আম্মু, তাই বলতেছে। দেখছেন সাজছে কত সুন্দর করে সঙ্গে সঙ্গে। হ্যাঁ, অপেক্ষা কার জন্য হচ্ছে? ইয়ামিনের জন্য। আর হচ্ছে মাহি কোথায়? ডাকছি তো। বলুন, কেকটা আসলেই মজা না? হাতটা ভালো করে বুঝিনি, অনেক স্বাদ, আমি হাত দিয়ে খাচ্ছি। তাই তো, হাত দিয়ে, হাত দা বাঙালিদের হাতই হচ্ছে। আমাদের ছোট ভাই অনেক কাজ করতেছে, ওকে আমি ফোন দিছিলাম কিন্তু ফোন ধরে নাই। ভালো হতো। হ্যাঁ, তুফান আসলে অনেক ভালো হতো। কতগুলো কেক আছে না ফোমের মতো। ও বারবারই বলতেছিল কেউ আমাকে ভালোবাসে না, মামাও আজকে আসলো না, বারবারই বলতেছিল। চিমড়ি হয়ে গেছে। আনতে আনতে মানে বাড়তে বাড়তে অনেক সুন্দর। আল্লাহ প্রতি বছর যেন আমার সবার ওসিলা খাইতে পারি। বলছে আপনাদের আর অনুষ্ঠান করেন না, কেক নিয়ে যান না, তাই বলতেছে। তাই আমি বলছি হ্যাঁ করি ছোটোখাটো, কিন্তু একটু আম্মা অসুস্থর কারণে আমরা করতেছি না। মানে পয়লা বৈশাখে একটা কেক কাটা হয় আম্মার জন্য। বাবা বলে গেল সকালে মানে আমি ভালো লাগছে না, বড় হবে না। আম্মাকে ছাড়া শূন্য শূন্য। একটু আল্লাহ আনাবে সব কিছু পূর্ণ হয়ে যাবে। এখন তো কেক কাটা শেষ। এখন তোমার গিফট খোলা হবে। ফ্যান অফ করি, দাঁড়াও। কি কি গিফট নিয়ে আসছো দেখি? এই যে এইটা হলো এটা আনছি, এটা সিদ্ধা তুলে কি কি নিয়ে আসছো দেখি? দুইটা দিছে ট্রিট, দুইটা দিছে ওয়াও, এগুলো আমার অনেক পছন্দ। মিল্ক বার আর বাডি চকলেট। এগুলো পরে আমি দিব সবাইকে। ওইটা কি খুলো? এটা আমার কোন দিক দিয়ে করবো? ওয়াও, এটা আমার মানে ওই ফুলটা তুলে এটা আমার হ্যাঁ, কি গিফট আছে দেখা যাক। খাদি একদম অনেক সুন্দর। এটা আপুর মেবি পছন্দ হবে। উরি বাবা, মেবি পছন্দ হবে। আচ্ছা দেখি কি কিনেছে আমার জন্য। তখন থেকে বলতেছে পছন্দ হবে না কি কিনছে এগুলো? কেমন বসো মাশাআল্লাহ, সেই তো। সুন্দর হয়েছে। এই তুই বাজারে গেছিলি কখন? এটাই বাবা, এইসব কিনেছে। এগুলো কত টাকা দাম দিয়ে এইসব কিনছে? মিতা ফুম্মা কই গিফট দেখি যান। হ্যাঁ, কি নিয়ে আইছো তুমি আবার? ওয়াও, থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু পরে খাচ্ছি, ফ্রিজে রেখে দাও। তারপরে এই যে এটা চুপ করে খুলি একটুখানি ফেলে দাও। এটাও সিদ্ধা তুলে দিছে। কি গিফট দিছে? ওয়াও, সারাকে দাও, সারাকে দাও। একটা দিলাম। হুম, কত কিছু পাইছিলাম আমরা। আল্লাহ সেই সুন্দর তো। এটা আমার অনেক পছন্দ হয়েছে। তারপরে এটাও আমার কি পড়ছে? কি গো? কি পড়ছে? এটা আমি আচ্ছা থাক, পরে তুলতিস, থাক থাক থাক। এই দেখো। শোভা আপু আমার কাছে কি লেখা আছে, কি লেখা আছে? হ্যাপি বার্থডে আপু, আই লাভ ইউ। ওরে বাবা, আই লাভ ইউ টু। এগুলা সব কিনতে আমি দেখছি। এরা চারজন মিলে এই কাণ্ডেই করে। এটা এটা তোমার, তুমি দিছো? আমাকে কি দিছে আমি দেখি। হিয়ারগুলো আমিও দেখিনি। ওটাও পাবো কুপি থেকে খুলে নাও। আমিও তাকে দেখতে ওরা আজকে সারাদিন মিলে এইসব আমি বানায়। বাজারে গেছি আমার সাথে বান্ডেলের চকলেট। তাই আল্লাহ কত দিছে আগে এটা দেখছো? করো, আগে এটা আগে এটা কি নিয়ে আসছো দেখি? উরি বাবা, সব বড় হয়ে গেছে। অনেক বড় হয়ে গেছে। আমি আল্লাহ। দেখছি এগুলা, আমি তো একটা আচ্ছা, ও বলছে যে আমার জন্য তোমরা এত কিছু আনছো কেন? তুমি তো সিডটা তুলে বান্ধবী। উরি আল্লাহ, তাই। সেই তো চেরি চকলেট। জেলি চকলেট। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। দেখি হিয়া তো পুরা। এই ফুলগুলো অনেক সুন্দর, আমি এগুলো তুলে তুলে রাখি। ফুলগুলা কে বানাইছে? তোমরা তিনজনে, চারজনা? উরি বাবা, এসে বানাইছে। আমি কোনোদিন দেখিনি ওকে কিনছে কোনোদিন আমি দেখছি ওয়াও, কখন কিনতে গেছো? ওটা এই আন্টিটা তো আমি আজকে ওয়াও, আংটি না, দুলও কিনছে, ক্লিপও কিনছে। ওটা আমার ছিল কিনছে। হ্যাঁ, ওয়াও। আরে
ইয়ামিনও দিচ্ছে, থ্যাংক ইউ। তো ইয়ামিনও গিফট দিচ্ছে। আল্লাহ, সবার গিফট কত! দেখি এবার আমি এটা করব। দেখি রিদিশা এবার আমাকে মনে হয় চকলেট দিয়েছে। রিদিশা কি নিয়ে আসছো? সব মেয়েরা বড় হয়ে গেছে। দেখি কি নিয়ে আসছে। ওয়াও, সেই তো। চকলেট পাইতে পাইতে ও গাল ব্যথা করতেছে। আর একটা গিফট। হাসতে হাসতে। এটা হিয়ার, এটা হিয়ার। না, এটা আমার না। এটা হিয়ার। এটা কার? এটা রিদিশার। দেখছো, সব বাচ্চারা বড় হয়ে গেছে, গিফট কিনা শিখে গেছে। ওয়াও, কত চকলেট নিয়ে আসছে। এটা হলো হিয়ার। দেখি। আরেকটা বাট এরকম তো আমি বানাই। এগুলা হচ্ছে এটা হিয়ার। এসা দিছে কি? এটা হিয়ার। ও, তুমি দিছো এটা? কত কিছু দিয়েছে। ওরে আল্লাহ, বাজারে গেছিলাম। বাজারে গেছিলা? বাজারে গেছিলে? এই যে এগুলা দিছে। দেখেন গিফট কিনে নিয়ে আসছে কত, এরা 4 জন মিলে। দিছে হচ্ছে আমারে। এটা কে? আর এসার এবার গিফট খোলা হচ্ছে। এটা খুব ভাবতে দেখি কি কিনে নিয়ে আসছে। আল্লাহ, চুড়ি নিয়ে আসছে, তাও আবার সেই সুন্দর কালার, সবার পছন্দের কালার। সবাই পড়া শুরু করে দিয়েছে। আপুর হাতের মাপও জানো? করতে হবে রসুন মাখার পরে। হ্যাঁ। একটু নিয়ে আয় তো, এখনই মাখবো। আচ্ছা, তুমি এইগুলা খুলো, সব অপেক্ষা করতেছে। এই যে আমি একটা পরে গেছি। আর ওইটা দেখি, এটা দিছে এটা। চো তারপরে যে এটা মার্শমেলো, হ্যাঁ, ক্লে দিয়ে বানাইছে। এই 4টা পণ্ডিত, বিকেল দুপুর থেকে কোনো ঘুম নাই এদের। ছোট পণ্ডিত। আরে আমি চকলেট আল্লাহ, কত চকলেট খাবে আজকে শোভা। তাকে পোকা লেগে যাবে তোর। জন্মদিনে অনেক থ্যাংক ইউ। আমারও। অনেকগুলা দিছে। এবার এটাও দিছে এটা। মিতা হুমা, গিফট দেখেন, গিফট দেখলে পাগল। আবার চকলেট দিতেছ তোমার। আমার আমাকে গিফট দেয়নি, কিন্তু এরা 4 জন দেখি তো পাগল বানাই দিতে আমাকে। ইয়ামিনা দিয়েছে। আল্লাহ, চকলেট খাইতে খাইতে আজকে পাগল আর বানাই। এইটা মিতা হুমা দেখেন কতগুলা গিফট পাইছে। গিফট দেওয়ার সময় বাইরে দিব না গিফট। বলে কি? দেখেন, ক্লিপ থেকে শুরু করে, চকলেট থেকে শুরু করে, এই 4টা, এই 4টা। না, সিয়াতুল আজ বিধ্বস্ত লাগতো সিয়াতুলকে। লেখছে আপু, আপু। কি লেখছে? আপুর বেলা ঘুমাস। আপু, হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ। ওয়েলকাম। শেষ হইছে। আচ্ছা, কাগজগুলো করে নিয়ে যা তাহলে। কেমন লাগলো ইয়ামিন আজকে আপু তোমরা তো জন্মদিনে? আমাদের লজ্জা দিয়ে দিলে গো, তাই না? আজকে সারা, কেমন লাগলো? অনেক ভালো। এদিকে দেখো। সিদ্ধাতুল কি কিনে নিয়ে আসছে দেখেন শোভার জন্য। ও বাবা, এদিকে দেখো। পুরে ময়না, আল্লাহ আমি একাই। কি আমরা কিচ্ছু বুঝতে পারি না। কয় টাকা দাম নেই সেটা? আমি কয়েকদিন আগে একটা পয়স কিনেছি, বস তোর কি জন্মদিনের গিফট, আমার টাকা না, 150 টাকা। সারা, আপুকে কত চকলেট গিফট পাইছে দেখছো? আপু এখন এটা পড়বে দেখো আম্মু। কি হয়ে গেল? অনেক সুন্দর চেন আর হচ্ছে টপ দিছে। সবাই সিদ্ধাতুল কেমন লাগলো? ভালো কিন্তু এটা এসা, অনেক ভালো। আর তোমার নাম যেন কি ভুলে যায়। হিয়া, তোমার কেমন লাগলো আপুর জন্মদিনে? আর তোমার কেমন লাগলো? অনেক ভালোর জন্য তোমরা কিউট কিউট করে সাজছো। আরেকটা কই? 4টাই কালো দিছে, কিন্তু আরেকটা কই? কালোটা এখানে 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 আছে, হারাইনি, এখানেই আছে। এখানেই আছে দেখো। ওই প্যাকেটে গিফট আবার একটা হারাই ফেলছে, দেখা যাক। আচ্ছা, তোমরা গিফট খুলতে উড়ে এলো 4 মাথা এক জায়গায়, 5 মাথা দেখেন কি সুন্দর লাগছে। আরেকটা কই? এটা তো তোমরা যে এত সুন্দর কাজ করছো একটা। ওই প্যাকেটে মনে হয়। কেকটা কেমন ছিল? অনেক মজা, সারা বলছিল অনেক ভালো। অনেক মজা। আর নিজের কেক কেমন লাগলো? তো ধরতে পারবো না। শুধু একটু খাবো। তোমার কেক খাবা, তার জন্য কেক নিয়ে এসে দিস, তাই না? বেশি কেক দিছি। নিজের জন্মদিনে রিদিশা কেমন লাগলো?
ভালো এসা তাই জুবা কেক ভালো লাগলো খাও খাও না কেকটা আসলে কোনো আর যে কি যেন নাম ওর সিফাত কেমন লাগছে এটাই তো বাচ্চাদের আনন্দ তাই না আমি তো কিছু করতে চাচ্ছিলাম না তারপরে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য একটু আজকে শোভা ভালোই কাটালা জন্মদিনে বিদায় দাও প্যাকেটগুলো সব বাড়ি রে করবেন কমেন্ট করবেন আমার জন্য দোয়া করবেন জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলা দেহ ভাষা ইংরেজিতে নাও বায়ার পিয়ার নাও পিয়ার নাও জন্মদিন শুভ জন্মদিন শুভ জন্মদিন সিদ্ধাতুল বিদায় দাও তোর পাগলি দাদি আমি করবেন কমেন্ট করবেন কিন্তু এখন আমার ভালো লাগছে না কারণ আমার ফোনটা লাগা আমি কোথাও যাবো না এসা বিদায় দাও আল্লাহ হাফেজ বলে দাও আমি বলি সবাই লাইক আল্লাহ হাফেজ করবেন শেয়ার করবেন আমার 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 পাশে থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা সারা বিদায় দাও বল আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সাবা এই যে আমাদের আব্বাজান বিদায় দাও আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ মিতাফম্মা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাদিয়ার পাশে থাকবেন আমার সবার জন্য দোয়া করবেন এবং আমার ভাবির জন্য স্পেশাল দোয়া করবেন দোয়া করতেছেন সবাই যত আনন্দই করি কিন্তু কিছু কিছু অশুন ভালো লাগে না। মানে আমার হাজবেন্ড যাওয়ার পরে অপূর্ণতা রয়েই গেল তার মাঝে আমরা একটু আনন্দ করি তার মাঝে আমাদের ওই ছোট এটা বাচ্চাদের জন্য একটু করা লাগে। আমাদের ছোট ভাইটাও আসি নাই তুফান ভাই আমরা অনেক মিস করলাম তাকে না, তবু আসলো না কেন তুমি বলো অনেকবার বলেছি কিন্তু ও আসবে না। বলার মধ্যে পরিবেশ সকালতে ছিল না আমরা কাউকে কিছু বলি নাই দাবা তো করি নাই বাচ্চারাই সিজ্জাতুল ওদের বলছে আর আমি তো কেক নিয়ে আসতেও চাই নাই আমি এখনকে বুঝতেছি ওরা অনেক আর মিতাফুম্মা বলছিল যে কেক একটা নিয়ে আসছে আর হচ্ছে মেজো কাকি যে বাচ্চারা মন খারাপ করে একটা কেক নিয়ে আসি কেকটা খালি কেটে দাও কেটে দিও দাও ব্যাগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার বাচ্চাদের জন্য আমার হাজবেন্ড আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ এভাবে ভালোবাসা দিবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ